গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ, মানবাধিকার কর্মীদের মুক্তি এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুর গ্রেফতার দাবি। ত্রাণবাহী নৌবহরের সবশেষ জাহাজ মেরিনেট গাজা উপকূলে আটকে দিল ইসরায়েল। অবরোধ ভাঙতে নতুন করে 11টি জাহাজে যাচ্ছেন শতাধিক অধিকার কর্মী। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় হওয়ার পক্ষে বিএনপি। শীঘ্রই প্রতিটি আসনে চূড়ান্ত হবে দলের প্রার্থী। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে জামাতে ইসলামী। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছাড়, জানালেন অধ্যাপক গোলাম পরওয়ার। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী দলগুলো। ভোটের আগে জাতীয় সনদের আইনি ভিত্তি ও জুলাই গণহত্যার বিচার দাবি। এবং ইসলামী ব্যাংক দখলের পর এস আলমের এমডির এলাকা পটিয়া থেকে 5,500 নিয়োগ, যোগ্যতা যাচাইয়ে নেওয়া হচ্ছে বিশেষ মূল্যায়ন পরীক্ষা।